এর আগের যে ভিডিওটা দেখেছিলে সেখান থেকে একটু দূরেই, ভবা পাগলা মন্দির থেকে দূরেই, সামান্য একটু দূরে এই মন্দিরটি অবস্থিত। এখানে 108টা শিবের মন্দির আছে। এই যে প্রবেশপথটা দেখছো, এখান দিয়ে ঢুকলে গোল করে শিবের মন্দির দেখতে পাওয়া যাবে। তো এখানে যে গোল করে শিবের মন্দির আছে, বাইরে 64টা আর ভেতরে 44টা। কীরকম সেটা না দেখলে বুঝতে পারবে না আমার কথাতে। তো ভেতরে আমরা প্রবেশ করছি, আর দেখো পর পর 64টা যে মন্দির দেখিয়েছিলাম এইটা, আর এই যে ভেতরের দিকেও কতগুলো মন্দির দেখছো, এগুলোর ভেতরেও প্রবেশ করব, সেখানে 44টা আছে। আর এই যে মন্দিরগুলো দেখছো, প্রত্যেকটা মন্দিরে একটা করে সাদা, একটা করে কালো। আর যেহেতু এই শিবের যে শিবলিঙ্গ হয়, সেটার মুখটা যেহেতু উত্তর দিকে রাখতে হয়, তো এটা যখন এরকম প্রদক্ষিণ করছিলাম, আস্তে আস্তে পুরো ঘুরতে ঘুরতে যাচ্ছিল, আর শিবের এই শিবলিঙ্গটাও ঘুরতে ঘুরতে যাচ্ছিলো, দেখতে বেশ ভালো লাগছিল। তো এই যে সাদা শিব দেখছো, তারপরে একটা করে কালো, সাদা কালো, সাদা কালো, এরকম করে বাইরের এই 64টা শিবলিঙ্গ রয়েছে। তারপরে আমরা যে ভেতরে যাব, সেখানে আবার একটা আলাদা চিত্রপট তোমরা দেখতে পাবে। এই হলো 44টা যে শিব মন্দির আছে, সেটার ভেতরে আমরা প্রবেশ করছি। এই বাইরের 64টা আমার প্রদক্ষিণ করা হয়ে গেছে, এবার তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে ভেতরে ঢুকে পড়লাম, এখানে আবার চিত্রটা একটু অন্যরকম। এখানে সুন্দর বসার জায়গাও আছে। আর এখানে যে 44টা শিব মন্দির আছে, এখানে প্রত্যেকটা শিবই সাদা। এটা কোনো না কোনো বাস্তুমতে বা কোনোভাবে এটাকে তৈরি করা হয়েছিল, কিছু তো অবশ্যই আছে, তো সেটা তো আমাদের জানা নেই। আর আমরা সেরকমভাবে কোনো গাইড নিয়েও দেখিনি, তো সেই হিসাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা শিবই সাদা। এই জায়গাটা বেশ ভালো লেগেছে। তারপরে আমরা এটা দেখার পরেই আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তার ঠিক অপোজিট রাস্তায় আর একটা জিনিস তোমাদের দেখাবো। দেখো শিবগুলো ছোট 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 সুন্দর শিব করা আছে, বেশ ভালো লেগেছিলো আমার এখানে এসে। তারপরে এই যে বেলগাছটা দেখছো, বেলগাছটা অতি পুরনো, খুব একটা কোনো স্মৃতি তো অবশ্যই আছে এই বেলগাছের পেছনে। এবার দেখো যে রাস্তা দিয়ে আমরা শিব মন্দির দেখে বেরোলাম, 64টা শিব আর 44টা, মোট 108টা, তার ঠিক অপোজিটে, রাস্তার ঠিক অপোজিটে এখানে রাজবাড়ি। তো রাজবাড়ির মধ্যেও বিভিন্ন ধরনের মন্দির আছে। রাজরাজারা থাকে কি না জানি না, তাদের ফ্যামিলির কিছু অংশ পেছন দিকে একটি জায়গাতে দেখলাম তাদের বসবাস দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর, প্রচুর মন্দির এখানে, সুন্দর করে সাজানো হয়েছে, গোছ গাছ করা একটা জায়গা। আর বিভিন্ন জায়গায় ওই মন্দির টাইপের করা আছে, কালী মন্দির টাইপের। আমরা সেগুলো দেখার জন্যই যাচ্ছি, কিন্তু ওখানে কালী মন্দির থাকলেও কালী ঠাকুর নেই, কৃষ্ণ ঠাকুর ছিল। আর এখানে একটা বড় যে মন্দির দেখছো, ঢুকতেই ঠিক তোমার বাঁদিকে পড়বে, তো এখানে আছে বড় একটি শিব ঠাকুর। আমি দেখানোর চেষ্টা করছি, দেখো খুব বড় শিবলিঙ্গ। শিবেরই আধিপত্য এখানে দেখছিলাম বেশি। তো যাই হোক, এবার আমরা সামনের দিকে এগোবো। আর এখানে এই যে পালকিটা দেখছো, এটা রাজরাজাদের কোনো কারণে কিছুতে ইউজ করা হয়, হয়তো সেটা কি হয় আমি জানি না। এবার এই যে পুরনো মন্দিরটা দেখছো, এটা অনেক দিনের পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে। তো এই পুরনো মন্দিরটার মধ্যে বিভিন্ন দেবদেবী মূর্তি, প্রতিমূর্তি, বিভিন্ন ধরনের চিত্রকলা তোমরা দেখতে পাবে। এই সমস্তই আমরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে এই মন্দিরে যেটা দেখছি, সেটা রাধাকৃষ্ণ। এখানে রাধাকৃষ্ণের চল বেশি, যেহেতু কালনার এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তারই নিদর্শন এদিক ওদিক ছিটিয়ে রয়েছে। এই মন্দিরটা দর্শন করার পর আমরা বেরিয়ে যাব। এখানে রয়েছে একটা পাতাল গঙ্গা নামে পরিচিত, তার একটু পাশেই এই পাতাল গঙ্গায়, এখানে যেরকম গঙ্গায় জোয়ার ভাটা হয়, সেই ওইটুকুনি যে জল দেখালাম, তার মধ্যেও এই জোয়ার ভাটার নিত্য আনাগোনা দেখা যায়। ইনি দর্শন পেয়েছিলেন যে এখানে গঙ্গার আনাগোনা, তার হিসাবেই এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে এই মন্দিরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও রাধাকৃষ্ণ, গৌর নিতাই, এই
ভাবেই রয়েছে। এখানের আলপনাটা বেশ সুন্দর ছিল, সেটা দেখছিলাম। এখানকার বিল্ডিংটা এখন একটু রং করা বা রিপেয়ারিং এই চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, তাদের যে সমস্ত লীলা যা রয়েছে সেগুলোই ছোট ছোট করে এখানে মন্দির তৈরি হয়েছে, আর সেটাই ধরে রাখার চেষ্টা করা হয়েছে। খুব শান্ত পরিবেশ এখানে। যারা যারা আসে, বিভিন্ন ব্যক্তিরা খুব একটা কথাবার্তা বেশি বলে না, শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে সবাই থাকে। আর আমার খুব ভালো লাগছিল এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে। জায়গাগুলো ভীষণই সুন্দর। আমাদের বাড়ির পাশে কত কিছু রয়েছে আমরা তো সে সমস্ত কিছু জানিই না। তো এই রকম কাছাকাছি জায়গায় যদি তোমরা এইরকম ঘুরে দেখতে চাও, আর এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হলো তেঁতুল বৃক্ষ। এইটার মাহাত্ম্য হলো শ্রীচৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করেছিল যাকে, তার সাথে এই গাছের অনেক মিল আছে। আর এই শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত জিনিস দেখে তোমাদেরও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।